নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কাজলস ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আমি ভিডিওতে এসেছি, কেন কি আমার একটু শরীরটা ভালো ছিল না, তো গলার ভয়েসটা খুবই খারাপ ছিল, তো তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি, তো আপনাদের কাছে আমি পরিবেশনও করতে পারিনি, তো তার জন্য আমি দুঃখিত। কিন্তু এবার আমি চেষ্টা করব প্রায় ভিডিও দেওয়ার জন্য। হয়তো রেগুলার আমার হচ্ছে না, কেন কি আমার একটা ছোট বাচ্চা আছে, তার সঙ্গে আমার পার্লার আছে, তো আমি সময় করে উঠতে পারছি না। তবুও আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য, যতটা চেষ্টা করব। তো আজকের ভিডিওটি হচ্ছে, তো আপনারা আগের দিনে ভিডিওটি দেখেছিলেন, তো আমার ভাগনারা আশীর্বাদ হচ্ছিল, তো ওটা ডিসেম্বর 6 তারিখ ছিল। তো সেদিনে ভাগনার আশীর্বাদ ছিল, তার মেয়ের আশীর্বাদ যে কনে হবে তার আশীর্বাদ ছিল 8 তারিখ, তার একদিন পর। তো ওটা চন্দননগরের বাড়ি, তো ওখানে আমরা গিয়েছিলাম। তো আমাদের যেতে এতটাই দেরি হয়ে গেছিলো, ছেলেকে রেডি করে আমরা সেদিনে আমার শাশুড়ি মাও ননদের বাড়িতেই ছিল, তো তার জন্য আমাদেরকে একা ছেলেটাকে রেডি করে নিজেরাও তৈরি হয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গেল। এসে দেখছি সবাই মোটামুটি এসে গেছে, যারা বসেছিল তো ওরা সবাই হচ্ছে আমার ননদের জায়রা। তো এরা হচ্ছে সবাই ননদের রিলেটিভসরা, এই যে বসে আছে যারা, ওরা ননদের জায়রা সব। আমার যাও এসে গেছে, বুঝতেই পারছেন, লাল শাড়ি পরে আছে, অনেক ভিডিওতে আপনারা ওকে দেখেছেন। তো যাই হোক, যখন এসেছি তো এবার একটু কনের সঙ্গে দেখা করা হোক। তো সেজেছে কেমন লাগছে, তো ওকে এমনি দেখতেই সুন্দর, তার সঙ্গে একটা মেকআপ নিয়েছে যখন, কেমন লাগছে ওকে একটু দেখার জন্য ইচ্ছা হচ্ছে। তো আমি ওই জন্য ওপরেই চলে গেলাম আগে। এসে দেখছি এখানে প্রচণ্ড ভিড়, রেজিস্ট্রি কাজ শুরু হয়ে গেছে, তো সবাই এসে পড়েছে, তো রেজিস্ট্রি হবে। তো ও রেডি হয়ে গেছে, কিন্তু যেটা প্রবলেম হয়েছে, তো ওখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য নেটওয়ার্কটা আসছে না হয়তো কোনো কারণে, তো যার জন্য রেজিস্ট্রি কাজটা কমপ্লিট হচ্ছে না। তো অনেকক্ষণ ওনারা চেষ্টা করছেন যে রেজিস্ট্রিটা কাজটা করবে, কিন্তু কাজটা করতে পারছেন না। তো তার মধ্যে আমি একটু চারদিকে ঘুরিয়ে নিলাম ওদের বাড়িটা কেমন। এই যে জি লেটারটা দেখতে পাচ্ছেন, আমি যতক্ষণ ওখানে এসেছি জি লেটারটা বারবার খুলে আছে, হয়তো ওরা আঠাটা প্রবলেম হচ্ছে, বারবার খুলে আছে। এই যে ডেকোরেশনটা না, আমার ভাগনা বউ নিজের হাতেই করেছে, বেশ সুন্দর করেছে বলুন, ওকেও কত মিষ্টি লাগছে বলুন, প্রচণ্ড মিষ্টি লাগছে। এই যে নেটওয়ার্ক আসছে না, কাজও এগোচ্ছে না, আরও কাজ তারপরে আছে, তো এরা সবাই ধর্ণা দিয়ে দিচ্ছে যে কখন কাজ হবে, তারপরে আমরা আমাদের কাজগুলো করব। মালা বদল আছে, কেক কাটিং আছে, রিং সেরিমনি আছে, তো কখন সেগুলো হবে, তো যার জন্য সবাই ধর্ণা দিয়ে দিয়েছে। তো কোনো মতেই নেটওয়ার্ক আসছে না। তো তার মধ্যেই ওনারা খেতে চলে গিয়েছিলেন, তো খেয়ে এসে তো কাজটা উনি করছেন। তো খেয়ে আসার পর সঙ্গে সঙ্গে নেটওয়ার্কটাও এসে গেছে, তো ওনারা কাজে বসে পড়েছেন। তার মধ্যে আমরা এদিকে একটু ঘুরে দেখছি যে সবাই খুব মজা আনন্দ, খুবই মজা হয়েছিল সেদিন, জানেন। তো তারপরে আমি বলছি একটু রেজিস্ট্রির কাছে যাই, ওখানে কি হচ্ছে একটু দেখি। তো দেখুন, এখানে দেখছি প্রায় কাজ শেষের দিকে, ছেলে বউ দুজনের থেকে সিগনেচার নেওয়া হচ্ছে। সিগনেচারটা হয়ে গেলে ওদের বাবা মাদের থেকে সিগনেচার নেওয়া হবে, নেওয়া হলে রেজিস্ট্রি কাজ ফিনিশ হয়ে যাবে। এটাই আমার নন্দাই যে সাইন করছে, তো ওদের মেয়ের বাড়ি থেকে বাবা মা দুজনেই সাইন করছে, আর ছেলের বাড়ি থেকে শুধু ওর বাবা সাইন করছে। হয়তো ওরা যখন ফর্মটা ফিল আপ করেছে, যে যার সব ডকুমেন্টস দেওয়া থাকে ওই সিগনেচারটা করতে পারবে। তো আমার মনে হয় ওর বাবার ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছিল, তাই উনি সাইন করছেন। তো ওনারও সাইন হয়ে গেছে। তো মেয়ের বাবার
মায়েরও সাইন সব হয়ে গেছে। এবার যে রেজিস্ট্রি অফিসাররা এসেছিলো ওনারা দুজনের হাত একসঙ্গে দিয়ে ওদের থেকে একটা মানে শপথ বাক্য হয় না, তো ওদের থেকে ওটা জানতে চাইছে যে মানে ওনারা এই বিয়েতে খুশি আছেন কি, কেউ জোর জবরদস্তি করছেন না তো, মানে এরকম কিছু একটা প্রশ্ন ছিল, সেগুলো ওনারা জিজ্ঞাসা করে নিচ্ছেন। তো এগুলো ভেবেছিলাম আমি পুরো যা বলছে সেইগুলোই দেওয়ার জন্য, কিন্তু এতটাই ওখানে চিল্লামিল্লি শোর হচ্ছিল তো যার জন্য আমি দিতে পারলাম না। তো না হলে আমি দিতাম যে ওনারা কি বলছেন। আর হেসে হেসে আলা, ওরা তো লাভ ম্যারেজ করছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এইসব তাহলে ওরা তো হাসবেই, এটাই স্বাভাবিক। তারপরেই ফটো সেশন শুরু হয়ে গেছে। তো ওনারা একটা এই প্রুফের জন্য, মানে এটা প্রুফ থাকবে, তো এদের সঙ্গে ওই যে অফিসাররা এসেছে তো ওনার একটা ফটো তুলে নিই, তারপর আমাদের বাড়ির সবাই ফটো তুলে নেব। তো ওনার এই ফটোটা খুবই দরকারি, এটাই সারা জীবনের ওই সার্টিফিকেট, তার সঙ্গে এই ফটোটা প্রুফ থাকবে। তো এটাই মানে দুজনদেরকে, মানে ছেলেদের বাড়িতেও একটা আর মেয়েদের বাড়িতেও একটাই ফটোগুলো দেওয়া হয়। তো ওদের কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির লোকেদের সবাই মিলে ফটো তুলছে। আমার ছেলে দেখুন, ও কিন্তু ওদের দুজনে মাঝখানে বসে আছে। আর আমার ছেলে জানেন, যেদিন থেকে ওর বিয়ের কথা হয়েছে ও বলছে বড়দাদা কেন বিয়ে করবে, আমি দইতাকে বিয়ে করব, মানে ও বিয়ে করবে, বুঝতেই পারছেন, হাসি পাবে না। তো এই যে এদিকে ডান দিকে ভাগনা ডান দিকে বসে আছে দিদা, ওর দিদা আমার শাশুড়ি মা, আর এই যে বাঁ দিকে বসে আছে ওর ঠাকুমা। তো দুটো দিদা ঠাকুমাকে নিয়ে একটা ফটো ফার্স্ট তুলে নিল, ওরা সিনিয়র, তো ওদেরই ফটো আগে তোলা হবে। তো ওদের ফটো তোলা হয়ে যাওয়ার পর এক এক করে সবাই ফটো তুলে নিয়েছে। তারপরেই মালা বদল। এবার মালা বদল আর কেক কাটা যখন হচ্ছে তখন তো ক্যামেরাম্যানদের থেকে তো আপনারা বেঁচে থাকতে পারবেন না, তো ওরাও মানে ব্যস্ত হয়ে পড়ছে। এবার বাড়ির লোকেরাও বিরক্ত হচ্ছে, এতক্ষণ ধরে মালা বদল হয়, মালা বদল প্রায় 1 ঘন্টা লেগে গেছে, মানে এই এদিক থেকে ওদিক থেকে এই 10 বার খুলছে পড়াচ্ছে, এই করতে করতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। তো ওদিকে সবাই অনেকরা গিয়ে খেয়ে নিয়েছে, তো এইদিকে তো এরকমভাবে হতেই থাকবে। তো খাওয়া দাওয়া অনেকেই মিটে গেছে, তো আমাদের তখন হয়নি, এদের সবটা মিটে গেলে তারপরে আমরা খেতে যাব। তো মালা বদলটাও কমপ্লিট হয়ে গেল, তারপরে ওদের কেক কাটিং হবে। কেকটা দেখুন তো কতটা সুন্দর কেক বলুন, এই যে হোয়াইটের সঙ্গে রেডের কম্বিনেশনটা মানে দারুণ দারুণ দেখতে, তার সঙ্গে সাদা মুক্ত মুক্ত পাথরগুলো আছে, একবার খেয়াল করে দেখবেন কতটা সুন্দর, বেশ ইউনিক একটা কেক। মানে এই যে আজকে রিং সেরিমনির জন্য এই কেকটা একদম পারফেক্ট, মানে খুবই সুন্দর। আমার ভাগনার বন্ধুরা সব এসছে, ওরাই খুবই এনজয় করছে, ওদেরই মাথাতে এসে ওই সব বুদ্ধি ঢুকছে, মানে এটা করব সেটা করব। আবার এখন থেকেই প্ল্যান হয়ে গেল যে বিয়েতে কি কি করতে হবে, তো ওরা সব বলে দিয়েছে এই এই ড্রেস পরতে হবে সবাইকে, মানে সব কিছু ওই ওর বন্ধুরা সব ঠিক করে দিচ্ছে কোন কালারটা পরতে হবে। যাই হোক, আগামী বিয়ে বাড়িতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, যে কি কি হবে আপনার সঙ্গে সবটাই আমি শেয়ার করব। আর আশা করছি মানে বিয়েটাও মানে খুবই মজাতে আনন্দে কাটবে, সেদিনেও আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন ওরা কেক কাটতে থাকুক। ওদের কেক কাটা হয়ে গেছে, কেকটা সাইড করে দিচ্ছে, তো কেকটা সাইড করছে, পরে ওটা কেটে খাওয়া হবে। তো এবার গ্রুপ ফটো হচ্ছে, গ্রুপ ফটোতে আমার ছেলেকে দেখতেই পাচ্ছেন সব সময় সামনে নিয়ে, আর যত ফটো তোলা হয়েছে না সবেতেই আমার ছেলে সামনে আছে, ও দইতাকে ছাড়বে না, তো যার জন্য দইতার সঙ্গেই সব সময়তে ও আছে। তো এবার আরও অনেক ফটো তোলা হচ্ছে, অনেক মানে আমার ছেলের সঙ্গে ওর যে মায়েরা আছে, ওদের জেঠি মায়েরা আছে, সবার সঙ্গে যত সবাই এসেছে সবার সঙ্গেই ফটো তোলা হচ্ছে। তো খুবই মিষ্টি লাগছে দুজনকে, মানে জড়িটা এত সুন্দর লাগছে বলুন, কি সুন্দর লাগছে, সত্যি খুবই সুন্দর লাগছে। ওরা সবাই সব সময়তে এরকমই হাসি খুশি থাকুক এই কামনা করি। চলুন আমিও এবার খেয়ে নিই, আবার দেখা হবে